হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি যাচ্ছি পিসির বাড়িতে। আজকে আছে আমার পিসিদের গৃহপ্রবেশ। ওদের বাড়ি শিলিগুড়িতে। ওরা এখানে এসে জায়গা জমি কিনে ঘর বাড়ি বানিয়ে সেই ঘরে আজকে নতুন ভাবে উঠবে। সেই শিলিগুড়ি থেকে কলকাতাতে এসে জায়গা কিনে এখানে নতুন করে ঘর বাড়ি বানিয়ে এখানে থাকাটার জার্নি অনেকটাই কষ্টের। জীবনে সবাই আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে, তাই আমার বোনকেই ফুল দিলাম। ফুল আমার বরাবরই ভীষণই পছন্দের, সেটা গাছের হোক কিংবা কেনা গোলাপ। তো আমার জীবনে ফুল দেওয়ার মানুষ নেই, শুধু এপ্রিল ফুলই বানিয়ে গিয়েছে গাইস, কি আর বলবো। তো এই ছিল আমার ছোট্ট একটা পরিবার। মানে এখানে হাতে গোনা ধরতে গেলে ওই 250 থেকে 200 জন ছিল। সবাইকে আমি ক্যামেরাতে নিতে পারিনি। পুরো ফ্যামিলিটাকে যদি ক্যামেরা বন্দি করতাম তাহলে তোমরা আমাকে কমেন্টে এসে বলতে এটা কোন রাবণের বংশ। এদিকে পুতুল শুভর হাতে মার খেয়ে কি অবস্থা। পুজোর জোগাড় যন্ত্র এদিকে শুরু হয়ে গিয়েছে, মানে আর কিছুক্ষণ পর পুজো শুরু হবে। এদিকে পুতুল মার খেয়ে ভালোই কাজ করতে শুরু করেছে, সাথে সাথে আমিও একটুখানি করছিলাম, মানে বলতে না সলতে পাকাতে বলেছিল ওটাই করছিলাম। A few moments later. তো কাজ করার পর মাঝখানে একটুখানি খাবার খেয়েছিলাম, ঘুগনি মুড়ি। তারপরে পেটে হাঁসের জ্বালা উঠেছে, আমি আর আমার বোন গেলনের জন্য ছুটেছি। সামনে একটা আসার সময় দোকান দেখেছিলাম, ওইটাই আর কি খাওয়ার জন্য আমার পেটে হাঁসের জ্বালা উঠেছে, তো গিলতে ওখানে ছুটেছি। আর এদিকে আমি খেতে গিয়েছিলাম, মানে আমার বোন আজকে আমাকে খাওয়াবে। মানে কি ভাবো, প্রত্যেকবারেই তো ও আসে আর বলে দিদি তোর ঝেড়ে খাবো, কিন্তু দুর্ভাগ্যবশত যখনই আসে তখন আমি পেমেন্ট পাই না। মানে ভাবো, ভগবান আমাকে এইসব শত্রুগুলোর হাতের থেকে বাঁচায় দেয়, বুঝছো। তারপরে খাইতে খাইতে দেখি সে এমন মুষলধারা বৃষ্টি ধরছে গাইস, কি আর বলবো। বৃষ্টির জলের সাথে আমি জলটাও খাই। সে বৃষ্টির মধ্যে ওর আবার সে বেগ উঠেছে, ও নাকি বাড়ি যাবে এই বৃষ্টির মধ্যে দৌড়ে। মানে ভাবো, আমি এই কত টাকা দিয়ে চুলটারে কত কিছু সুন্দর বানাইছি, তারপরে ওই চুলটারে ভিজাই আমি বাড়ি আসে দেখি এখানে হালকা করে ঝামেলা বাঁধে গেছে। আমার ফ্যামিলির হালকা করে রিভিউ দিই, এটা আমার বড় বৌদি, এটা আমার ছোট কাকার মেয়ে, আর এইটা আমার মাতাশ্রী, এইটা হচ্ছে আমার বরদা, বুঝতেই পারছো হনুমানটা, আর এইটা হচ্ছে আমার ছোট দাদার বউ, এইটা হলো আমাদের পুচু, মানে তোমরা তো ওকে অনেকেই চেনো। আর এখানে ছিল আমাদের ওই গোষ্ঠীর মানে লোকজন, যাদেরকে আমি এখন দেখালে হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। ভিডিওর মধ্যেই বলে দিই, আমাদের ওই হাতে গোনা মোটামুটি নিজের কুটুম ধরতে গেলে 200 থেকে 250 জন, মানে এর বাইরে কিছু বলতে গেলে তাহলে 500 জন তো ধরেই রাখো। তো তারপরে পূজা শুরু হয়ে গিয়েছে, আর এদিকে আমার তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, যার কারণে কি আমি তাড়াতাড়ি করে গিয়ে খেতে বসেছি। খাওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি। এখন হোম যজ্ঞ পুজো সবকিছু শুরু হয়ে গিয়েছে, আর এদিকে আমরা খাওয়ার পরে আমার আবার বাড়ি যাওয়ার ছিল, মানে আমার আর কি ভিডিও করার ছিল। 1,000 years. সন্ধ্যাবেলা চেঞ্জ করে একটু মুখ হাত পা ধুয়ে এখন আমি রোজকারের মতো যাচ্ছি দোকানে আড্ডা দিতে। গিয়েই দেখি রিয়া দোকানে নেই, রয়েছে কিট্টু। তো আমি আয়নার সামনে একটুখানি রোজকারের মতো ভাবভঙ্গি দেখানোর পর আমি গিয়ে দেখলাম যে বড় লোকটা একটা ঘড়ি কিনেছে, যে ঘড়িটা কিনে আমি জীবনে হাতে দেওয়ার অকাত এখনো রাখিনি। তারপর রিয়াকে এখন আমরা দিতে যাচ্ছি বারুইপুর, মানে আজকেও ট্রেন পাইনি বেচারি। মানে বলত্রারে প্রত্যেক দিন আমাদের মাঝে মধ্যে দিয়ে আসতে যেতে হয়, আর এই মাঝে মধ্যে রেলগেটটা পড়ে যায় আর ওদের ঝামেলা লেগে যায়। আমি পেছনে একলা মানুষ কত সহ্য করবো এইগুলো। মাঝে মাঝে ওদের সাথে যেতেই চায় না, কিন্তু আমাকে চ্যাংদোলা করে চাকিয়ে গাড়িতে করে নিয়ে চলে আসে। এই দিন আমি এত ভুলভাল কাজকর্ম করেছি, যার কারণে কি আমার আশেপাশের মানুষজন আমাকে এত লেভেলের গালিগালাজ করেছে। আর তোমরা তো জানার পরে তাহলে আমাকে তো কমেন্ট বক্সে এসে পুরো গালি দিয়ে ধুয়ে দেবে, কি আর বলবো। তারপরে আবার গেট করেছে, আর আমার মা অনবরত ফোন করে যাচ্ছে, কারণ আমি 2 দিন মতো রাগ করে বাড়িতে ভাত টাত। আমার জীবনে খারাপের পর ভালো হয়, এটা আমি যখন থেকে রিয়েলাইজ করলাম তখন থেকে খারাপটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী বানিয়ে নিলাম। আর তারপরে দেখি মামি এখানে আমার জন্য ফ্রাইড রাইস আর মাংসের তরকারি রেখেছে, যেটা আমার কিনা খুবই পছন্দের। তো খাওয়ার পর তারপর বাড়ি চলে আসলাম। টাটা।